বাচ্চা হওয়ার পর সুন্দর স্ত্রীটাও যখন অসুন্দর হয়ে যায়। প্লিজ ভাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর দেখার সাথে সাথে একটা শেয়ার করে দিবেন, তাহলে অনেকেই ভিডিওটা দেখতে পারবে। একটা মেয়ে ছিল, মেয়েটা তখন ইন্টার সেকেন্ড ইয়ারে পড়াশোনা করতো। মেয়েটা ছিল মেয়েটার পরিবারের একমাত্র আদরের মেয়ে, আর মেয়েটা কখনো কোনো ছেলের সাথে সম্পর্ক করতো না। মেয়েটা সবসময় একটা কথাই মনে করতো, আমার পরিবার ভালোবেসে যার কাছে বিয়ে দিবে আমি তাকেই বিয়ে করব। আর এই প্রেম ভালোবাসে মেয়েটার কাছে বিন্দুমাত্র ভালো লাগতো না। আর মেয়েটা বিকেল বেলায় পাশের এলাকায় বাচ্চাকে প্রাইভেট পড়াতে যেত। আর প্রতিদিনের মতো যখন মেয়েটা প্রাইভেট পড়াতে যাচ্ছিল, ওরকম সময় একটা ছেলে মেয়েটাকে দেখতে পেলো। আর প্রথম থেকে ছেলেটার কাছে মেয়েটাকে ভালো লেগে যায়। তখন ছেলেটা মনে মনে ভাবতেছিল, আমাদের এখানে এত সুন্দর একটা মেয়ে আছে, এটা তো আমি জানতামই না। যেভাবে হোক এই মেয়েটার সাথে আমার রিলেশন করতে হবে, আর যদি আমি বিয়ে করি তাহলে এই মেয়েকে বিয়ে করতে হবে। আর ছেলেদের আর্থিক অবস্থা ভালো ছিল, ছেলের বাবা থাকতো ইতালিতে। আর এরপর থেকে ছেলেটা রোজ মেয়েটাকে ফলো করতো। এভাবে যখন 10-12 দিনের মতো হয়ে গেল, তখন মেয়েটাও লক্ষ্য করলো একটা ছেলে তাকে রোজ ফলো করে। এছাড়া আশেপাশে লোক অনেকে তাকায় থাকে, অনেক কথা বলা বলি করে। তখন মেয়েটা ভাবতেছে, আমি তো ওই এলাকায় প্রাইভেট পড়াতে যাই, আশেপাশে মানুষ যখন দেখে তখন তারা কি মনে করে। যদি কালকেও সে আমাকে ফলো করে তাহলে আমি তার কাছে জানতে চাইবো তার সমস্যাটা কি, সে কেন আমাকে ফলো করে। আর তারপর যখন মেয়েটা কালকেও প্রাইভেট পড়তে যাচ্ছিল, ওরকম সময় ছেলেটা মেয়েটাকে ফলো করতেছিল। আর তখন মেয়েটার অনেক রাগ হচ্ছিল। তখন মেয়েটা সরাসরি ছেলেটার কাছে চলে গেল, আর ছেলেটার কাছে গিয়ে জিজ্ঞেস করলো, আপনার সমস্যাটা কি, আপনি কেন আমাকে ফলো করেন? আপনি দেখতেছেন এখানে আশেপাশে কত লোক তাকায় আছে, কত লোক কি মনে করে, অথচ আমি আপনাকে চিনিই না। তখন ছেলেটা মেয়েটাকে বলতেছে, আমার কথাটা একটু শোনেন, আমি যখন ফার্স্ট আপনাকে দেখছিলাম তখনই আমার কাছে ভালো লেগে গেছিল। অনেকবার আপনার সাথে কথা বলতে চাইছি কিন্তু সাহস পাচ্ছিলাম না, এই জন্য আমি দূর থেকে আপনাকে দেখতাম। আমার মনে হচ্ছে আমি আপনাকে ভালোবাসি, আপনাকে ছাড়া আমি থাকতে পারবো না। তখন মেয়েটা ছেলেটাকে বলতেছে, আপনার কি মাথায় সমস্যা আছে? আমি আপনাকে চিনি না, আপনি আমাকে চিনেন না, আপনি আমাকে ভালোবাসেন। এই ভালোবাসা টালোবাসা আমি বিশ্বাস করি না, আর আমি কখনো সম্পর্কও করবো না। আর সামনে আমার আয় পরীক্ষা, আমাকে এভাবে ডিস্টার্ব করবেন না। তখন ছেলেটা বলতেছে, আমি যদি আপনার পরিবারকে রাজি করাই তাহলে কি কোনো সমস্যা? তখন মেয়েটা বলতেছে, আমার পরিবার আমাকে যার কাছে বিয়ে দিবে আমি চোখ বুঝে তাকে বিয়ে করব। চাইলে আপনি আমার পরিবারের কাছে বলে দেখতে পারেন। সত্যি কথা বলতে ছেলেটার সাথে কথা বলার পর মেয়েটারও ছেলেটাকে একটু একটু ভালো লেগে যায়। তখন ছেলেটা মেয়েটাকে বলতেছে, তাহলে কি আমি এখানে আপনার জন্য আর অপেক্ষা করবো না? তখন মেয়েটা হেসে বলল, দেখে কত অপেক্ষা করতে পারেন আমার জন্য। আর এটা বলে মেয়েটা সেখান থেকে চলে গেল। তখন ছেলেটাও বুঝতে পারলো এই মেয়েকে পেতে হলে ওর পরিবারকে রাজি করাতে হবে, এই মেয়েটা আর বাকি মেয়েদের মতো না। আর তারপর ছেলেটাও সেখান থেকে তার বাসায় চলে গেল। আর তার বাসায় যাওয়ার পর সে তার মাকে বলতেছে, মা তোমার সাথে আমার কিছু কথা বলার ছিল। মাও তার ছেলেকে অনেক বেশি ভালোবাসতো, যেহেতু একটা মাত্র ছেলে বলে কথা। তখন মা তার ছেলেকে বলতেছে, বল কি বলবি? তখন ছেলে তার মাকে বলল, দেখো মা, আমি একটা মেয়েকে অনেক বেশি ভালোবাসি, ওকে ছাড়া আমি থাকতে পারবো না। আর মেয়েটা অনেক সুন্দর, তোমার দেখার পরে মেয়েটাকে ভালো লেগে যাবে। আমি ওই মেয়েকে বিয়ে করতে চাই। আর তুমি আগামী পরশু মেয়ের পরিবারের সাথে কথা বলবে, আমার বিশ্বাস তোমারও ভালো লাগবে। একটু দাঁড়ান, আপনি কই থেকে ভিডিওটা দেখতেছেন একটু কমেন্ট করে বলবেন, তাহলে আমার কাছে ভালো লাগবে। আর প্লিজ ভাই, আমাকে যদি ফলো না দিয়ে থাকেন অবশ্যই ফলো করে যাবেন। যাই হোক, তখন ছেলেটার মা ছেলেটাকে বলতেছে, কি বলতেছিস এগুলা? তোর বাবা দেশের বাইরে থাকে, তোর বাবাকেও জানাবি না? এছাড়া তুই আমাদের একটা মাত্র ছেলে, তোর বাবা তো আগামী মাসে চলে আসবে, একটু অপেক্ষা কর। তখন ছেলেটা বলতেছে, তোমরা এঙ্গেজমেন্ট করে রাখো, আগামী মাসে না হয় আমার বিয়ে হবে। তখন ছেলেটার মা বলতেছে, তুই তো কোনো কাজ কাম করস না, তোর কাছে কি বিয়ে দিবে? তখন ছেলেটা বলতেছে, আমি যদি রেস্টুরেন্টের ব্যবসা করি তোমরা আমাকে টাকা দিবা, আমি রেস্টুরেন্টের বিজনেস করব। তারপর মা বলল, আচ্ছা ঠিক আছে, আমি তোর বাবার সাথে কথা বলতেছি, তোর বাবা যদি রাজি থাকে তাহলে আগামী পরশু যাবো মেয়ের বাসায় কথা বলতে। আর তখন ছেলেটা তার মাকে বলল, সমস্যা নাই, আমি বাবার সাথে কথা বলতেছি, আর আমি বাবাকে রাজি করাবো। আর তারপর ছেলেটা তার বাবাকে সবকিছু খুলে বলল। প্রথম বাবা রাজি হচ্ছিল না, কিন্তু এক পর্যায়ে ছেলে জড়াজড়িতে বাবা রাজি হলো। আর তারপর শুক্রবারও চলে আসলো। তারপর ছেলে আর ছেলের মা মিলে মেয়েদের বাসায় গেল। এসব ব্যাপার মেয়ে কোনো কিছু জানতো না। আজকে এই ছেলে তার পরিবারকে নিয়ে দেখতে আসবে। আর তারপর ছেলের মা বরাবর মেয়ের মার কাছে গিয়ে বলতেছে, দেখেন আপনার মেয়েকে আমার ছেলে অনেক পছন্দ করে, আমরা চাচ্ছি আপনার মেয়েকে আমাদের বাসায় বউ করে নিয়ে যাব, যদি আপনাদের কোনো আপত্তি না থাকে। আর মেয়েটার বাবা কম বেশি ছেলেদের পরিবারের কথা জানতো, ছেলেদের আর্থিক অবস্থাও ভালো। ছেলের বাবা ইতালিতে থাকে, নিজস্ব বাড়িঘর আছে, শুধুমাত্র ছেলেটাই বেকার। তখন মেয়ের বাবা বলতেছে, কিন্তু আপনার ছেলে তো কোনো কিছুই করে না, আমার মেয়েকে কি খাওয়াবে? আর তখন ছেলের মা মেয়ের বাবাকে বলতেছে, আমার ছেলে রেস্টুরেন্টে বিজনেস করবে, এই মাস থেকে শুরু করবে, এটা নিয়ে আপনার ভাবতে হবে না। এছাড়া আল্লাহ দিলে আমাদের অনেক টাকা পয়সা আছে, আর টাকা পয়সা আছে বলে যে আমার ছেলে বেকার থাকবে এরকম কিন্তু না। আর তারপর ছেলের মা মেয়ের মাকে বলতেছে, আমরা আপনার মেয়েকে দেখতে চাই। আর তারপর মেয়ের মাও মেয়েটাকে নিয়ে আসলো। যখন ছেলের মা মেয়েটাকে দেখলো তখন ছেলের মাও মেয়েটাকে পছন্দ করে ফেললো। আর সাথে সাথে ছেলের বাবাকে ফোন দিল ভিডিও কলে মেয়েটাকে দেখার জন্য। আর তখন ছেলের বাবা পছন্দ করলো। আর তারপর তারা ঠিক করলো আগামী মাসের শেষে তাদের বিয়ে হবে, কারণ আগামী মাসের 10 তারিখে ছেলের বাবা আসবে। আর তখন মেয়ের মা ছেলের মাকে বলতেছে, কিন্তু আমাদের মেয়ে তো পড়াশোনা করে, আর 2 মাস পর ওর এইচএসসি পরীক্ষা। তখন ছেলের মা মেয়ের মাকে বলতেছে, এটা নিয়ে একদমই ভাববেন না, বিয়ের পরও পরীক্ষা দিতে পারবে, আমাদের কোনো সমস্যা নেই। আর তারপর তাদের বিয়েও ঠিক হয়ে গেল। তখন থেকে তারা ফোনে অনেক কথা বলতো। মেয়েটা তখন বুঝতে পারলো ছেলেটা আসলে মেয়েটাকে মন থেকে ভালোবাসে, এক কথা মেয়েটার জন্য পাগল।
আর তারপর ছেলেটা বাবাও দেশে চলে আসলো, আর তারপর তাদের ধুমধাম করে বিয়েও হলো। আর বিয়ে হওয়ার পর থেকে মেয়েটা তার শ্বশুর বাসার সবাইকে আপন করে ফেললো, আর শ্বশুর বাসার সবাই মেয়েটাকে অনেক আদর করতো, কারণ মেয়েটা অনেক কিউট ছিল। এছাড়া কোনো কিছু বলা লাগতো না, সব কাজই করে ফেলতো। আর স্বামীও তার স্ত্রীকে অনেক বেশি ভালোবাসতো। সন্ধ্যার পর একদমই বাইরে থাকতো না, কাজের পর যখনই ফ্রি থাকতো শুধুমাত্র তার স্ত্রীকে সময় দিত। এছাড়া কোনো মেয়ের সাথে কথা বলতো না, স্ত্রীকে ছাড়া কোনো কিছু ভালো লাগতো না। আর স্ত্রীর কাছেও স্বামীর এসব পাগলামি অনেক ভালো লাগতো। আর সবাই তাদের ভালোবাসা দেখে অবাক হয়ে যেত, তারা একে অপরকে কত বেশি ভালোবাসে। এমন সময় গেছে তারা এক প্লেটে খাবার খেত, এক বালিশে ঘুমাতো। একদিন স্বামী যখন কাজ করে রাতে বাসায় আসলো, তখন দেখলো তার স্ত্রী একটু অসুস্থ। তখন স্বামীর কাছে কোনো কিছু ভালো লাগতেছিল না, আর তখন বাইরে অনেক ঝড় বৃষ্টি হচ্ছিল। আর তখন স্বামীও ঘর থেকে বের হয়ে গেল স্ত্রীর জন্য ওষুধ আনতে। স্বামী তার স্ত্রীকে এত বেশি ভালোবাসতো। এছাড়া স্ত্রী যখন তার বাপের বাসায় যেত, তখন স্বামীকে তার সাথে করে নিয়ে যেত, কারণ তারা একে অপরকে ছাড়া কখনই থাকতে পারতো না। আর যখন স্ত্রী এসএসসি পরীক্ষা দিবে, তখন স্বামী তার স্ত্রীকে আরো বেশি কেয়ার করতো, বাসার কোনো কাজ করতে দিত না। মেয়েটাও দিনরাত বাসা অনেক পড়াশোনা করতো। আর তারপর মেয়েটা পরীক্ষাও দিয়ে দিল, আর পরীক্ষা দেওয়ার পর ভালো রেজাল্টও করলো। এভাবে যখন তাদের বিয়ে 7-8 মাস হয়ে গেল, তখনই সবাই জানতে পারলো তার স্ত্রীর বাচ্চা হবে। তখন বাসার সবাই অনেক খুশি, বাসার সবাই স্ত্রীকে অনেক বেশি কেয়ার করতো। এভাবে যখন বাচ্চা পেরে থাকা অবস্থায় 6-7 মাসের মতো হয়ে গেল, আস্তে আস্তে স্ত্রীর ভিতরে অনেক পরিবর্তন আসতেছিল। কেমন জানি রূপ সুন্দরতা নষ্ট হয়ে যাচ্ছিল, স্ত্রীকে আর আগের মতো ভালো লাগতো না। স্বামী যখন স্ত্রীর কাছে যেত, তখন স্ত্রী আগের মতো স্বামীকে আদর করতো না, যেটা স্বামীর কাছে একদমই বিরক্ত লাগতো। আর তখন স্বামী মনে মনে ভাবতো, যদি আমার স্ত্রী আমাকে আদর না করবে তাহলে বিয়ে কেন করছি। আর তখন স্বামী আস্তে আস্তে অন্যান্য মেয়েদের সাথে কথা বলা শুরু করলো, যেটা এর আগে কখনোই করে নাই। যতই আস্তে আস্তে অন্য মেয়েদের সাথে কথা বলা শুরু করলো, আস্তে আস্তে নিজের স্ত্রীকে বিরক্ত মনে করতো। আর স্ত্রীও বুঝতে পারতেছিল স্বামীও কিরকম জানি পরিবর্তন হয়ে যাচ্ছিল। তখন স্ত্রীর কাছে অনেক খারাপ লাগতো, আর স্বামীও ঠিক মতো স্ত্রীকে কেয়ার করতো না। যে স্ত্রী একটু অসুস্থ হলে স্বামী পাগলের মতো হয়ে যেত, সেই স্ত্রীর আজকে বাচ্চা পেটে, কিন্তু স্বামী বিন্দুমাত্র কেয়ার করে না। আর তারপর বলতে বলতে তাদের একটা ছেলে সন্তান হলো। বাসার প্রতিটা মানুষই খুশি, স্বামীও খুব খুশি ছিল। আর বাচ্চা হওয়ার পর স্ত্রীর ভিতর আরো পরিবর্তন আসলো, দেখতে কিরকম জানি বয়স্ক মহিলাদের মতো লাগে। আগের মতো রূপ সুন্দরতা নাই, আগের মতো স্ত্রীর শরীর থেকে সুন্দর ঘ্রাণ আসে না, চোখের নিচেও কালো দাগ হয়ে গেছে। আর তখন স্বামীও ফুল্লি ভাবে অন্যান্য মেয়েদের সাথে পরকীয়া করতো। একদিন স্ত্রী সেটা দেখেও ফেললো, আর তখন স্ত্রী স্বামীকে ডাক দিয়ে বলতেছে, দেখো তুমি জানি কিরকম পরিবর্তন হয়ে গেছো, আমার আগের স্বামী এখনকার স্বামী একদমই মিল নেই। তোমার যদি আমাকে বিরক্ত মনে হয় বা আমার সাথে যদি তুমি হ্যাপি না থাকো, আমাকে বলে দিতে পারো, আমি নির্দ্বিধায় তোমার জীবন থেকে চলে যাব। আমি সবসময় মনে করতাম আমার স্বামী আমাকে অনেক বেশি ভালোবাসে, আমাকে ছাড়া থাকতেই পারবে না। আর অন্যান্য মেয়েদের সাথে কথা বলা তো দূরে থাক, অথচ আজকে তুমি পরকীয়া করো। তোমার সাথে আমার বিয়ে হয়েছে প্রায় 2 বছর মতো হয়ে গেছে, এখন আমি কি পুরান হয়ে গেছি? আমি জানি আগের মতো সুন্দরতা আমার ভিতরে নাই। কি করব আমি বলো? বাসার সব কাজ আমার করতে হয়, শাশুড়ির সেবা করতে হয়, বাচ্চার কেয়ার করতে হয়, সবকিছু আমাকেই করতে হয়। এত কিছু করার পর নিজের শরীরের প্রতি বিন্দুমাত্র কেয়ার করতে পারি না। হ্যাঁ, এটা আমার ব্যর্থতা। আমি তোমাকে পারমিশন দিচ্ছি, যদি তুমি আরেকটা বিয়ে করতে চাও আমার কোনো সমস্যা নেই। আমার যত কষ্টই হোক না কেন আমি সেটা মেনে নিব। আর যদি বলো আমি পূরণ হয়ে গেছি, তাহলে আমিও তোমাকে বলতে পারি তোমার সাথে আমার বিয়ে হয়েছে 2 বছর মতো হয়ে গেছে, তাহলে তো তুমি আমার কাছে পূরণ হয়ে গেছো। আসলে তোমার কাছে আমার সুন্দরতাকে ভালো লাগতো, কিন্তু আমার কাছে তোমার সুন্দর মনটাকে ভালো লাগতো। তখন স্বামীও তার ভুলটা বুঝতে পারলো, আর তখন স্বামীও তার স্ত্রীকে বললো, প্লিজ আমাকে এবারের মতো মাফ করে দাও, আমি আমার ভুলটা বুঝতে পারছি। আমি আর কখনোই কোনো মেয়ের সাথে কথা বলবো না, তোমাকে প্রমিস করে বলতেছি। এই কয়দিন আমি তোমাকে অনেক কষ্ট দিচ্ছি, আমি তোমাকে আর কষ্ট দিব না। যখন স্ত্রী দেখলো স্বামী তার ভুলটা বুঝতে পারছে, তখন স্ত্রীর কাছে ভালো লাগছে। আর এরপর থেকে স্বামী তার স্ত্রীকে অনেক বেশি ভালোবাসতো। এখন তারা আলহামদুলিল্লাহ অনেক সুখে আছে। এখানে কি বোঝা গেল জানেন? অনেক স্বামী বিয়ের পর স্ত্রী যখন পূরণ হয়ে যায় বা স্ত্রী যখন বাচ্চা হয়, তখন স্ত্রীর ভিতরে অনেক পরিবর্তন আসে, স্ত্রীকে আগের মতো সুন্দর লাগে না। আর তখন স্বামীর স্ত্রীর প্রতি ভালোবাসা কমে যায়। এটা একদমই ঠিক না। এখানে স্ত্রী কি দোষ বলেন? এই মেয়েটা সকাল থেকে শুরু করে রাত অব্দি কাজ করে, নিজের প্রতি কেয়ার নেওয়ার সময় পায় না। যদি পারেন আজকের পর থেকে স্ত্রীকে কখনো অসুন্দর মনে করবেন না। পারলে হাতে একটা গোলাপ ফুল নিয়ে স্ত্রীর কাছে যাবেন, আর তাকে গিয়ে বলবেন তোমাকে আজকে অনেক সুন্দর লাগতেছে। একদিকে যদি আপনি তাকে লাখ টাকাও দেন, আর একদিকে যদি আপনি তাকে গোলাপ ফুল নিয়ে বলেন তোমাকে আজকে অনেক সুন্দর লাগতেছে, সেই গোলাপ ফুল দেওয়ার খুশিটাই তার কাছে বেশি মনে হবে। কারণ একজন স্ত্রী তার স্বামীর কাছে বেশি কিছু চায় না, একটু ভালোবাসা, একটু কেয়ার আর একটু সম্মানই চায়। আর আমি জানি না শেষ অব্দি কে ভিডিওটা দেখছে। যদি শেষ অব্দি ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে বলবেন আপনি শেষ অব্দি ভিডিওটা দেখছেন কিনা। এটা ছিল অন্য কারো জীবনের গল্প। যদি আপনার কোনো জীবনের গল্প থেকে থাকে তাহলে আমাকে ইনবক্সে মেসেজ করবেন। আর যদি আমার কথা শুনে খারাপ লেগে থাকে তাহলে আমাকে মাফ করবেন।